নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। 30 বছর পর শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে, যার শুভ ফল পাবে তুলা রাশি। আগামী 2.5 বছর তুলা রাশি কি কি রেজাল্ট পেতে চলেছে সেই নিয়েই বিস্তারিত আলোচনা আজকে করতে চলেছে। দেখুন, প্রথমেই যেটা জানাই, তুলা রাশির না ঢাইয়া চলছে, না আছে শনির 7.5। তুলা রাশির 29 মার্চ থেকে পঞ্চম ভাব থেকে তুলা রাশির পঞ্চমে বর্তমানে কুম্ভতে রয়েছে শনি। শনি চলে যাচ্ছে ষষ্ঠ ভাবে মীন রাশিতে। আবার শনি কিন্তু তুলা রাশির জন্য রাজ্যকারী গ্রহ, চতুর্থপতি পঞ্চমপতি হিসেবে। এই ষষ্ঠভাবে গিয়ে শনি গিয়ে আগামী 2.5 বছর আপনাদের কি রেজাল্ট দেবে তুলা রাশির ক্ষেত্রে, আমি টু দি পয়েন্টে সেই নিয়ে আলোচনা করবো। দেখুন, শনি বেসিক্যালি রেজাল্ট দেয় আপনার জন্মকুণ্ডলীতে শনির স্থিতি কেমন আছে, আপনার ডিসিপ্লিন এবং আপনার কর্মের ওপরে শনি কিন্তু রেজাল্টগুলো কিন্তু দেয়। তো শনির ফেভারিট রাশি কিন্তু এই তুলা রাশি। এই তুলা রাশিতেই শনি তুঙ্গস্থ থাকে। আর তুলা রাশি কিন্তু বেশ ব্যালেন্সিং একটা রাশি, খুব ব্যালেন্সিং একটা রাশি। দেখুন, তুলা রাশির আগামী 2.5 বছর আমি বলবো বেশ কিছু দিক থেকে অপরচুনিটিস গুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। শনির ট্রানজিট কিন্তু আপনাদের জন্য গুড লাক নিয়ে আসতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে। যদিও প্রত্যেকের ক্ষেত্রে যে সবকিছু পসিবল হবে, সব যেটা বলবো সেটা ঘটবে তা কিন্তু নয়, কারণ এখান থেকে আমি প্রত্যেকের জন্মকুণ্ডলী কিন্তু দেখতে পাচ্ছি না। এটা একটা সার্বিক বিচার। আমি যে বিচারটা করব, যেই কথাগুলো আমি বলছি, এটা একটা সার্বিক বিচার। আমি সবার জন্মকুণ্ডলী এখান থেকে আমি দেখতে পাচ্ছি না। যাদের শনি পীড়িত রয়েছে, অবশ্যই আপনারা ব্যক্তিগত জন্মছকের সঠিক রেমেডি করে নিন, নিশ্চিতভাবে আপনারা লাভ পাবেন। যাদের জন্মছকে শনি পীড়িত রয়েছে, অবশ্যই আপনারা ব্যক্তিগত জন্মছকের রেমেডি করেই নিন, অবশ্যই আপনারা ফল পাবেন। রেজাল্ট আপনারা তুলা রাশি কি কি রেজাল্ট পাবে আমি এক এক করে এক্সপ্লেন করছি। দেখুন, প্রথমেই আমি আপনাদের যে বলবো ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, ঋণ, শত্রুতা, মামলা মোকদ্দমা। যাদের মামলা মোকদ্দমা বা কেস চলছিল, সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। প্রথমে যেটা বলার মেইন পয়েন্ট হচ্ছে এটা। ফার্স্ট আমি এটা বলবো, যাদের মামলা মোকদ্দমা কেস চলছিল দীর্ঘদিন ধরে, সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। এবং কোনো জায়গাতে আপনার হিউজ অ্যামাউন্ট টাকা আটকে গেছিল, আপনার টাকা ফেরত পাচ্ছিলেন না, বা সে টাকা আপনাদের রিকভারি কিন্তু হবে 29 মার্চের পর থেকে, কিন্তু সেই টাকা আপনাদের রিকভারির জায়গা আসবে। অর্থাৎ অর্থের জায়গা যেটা আটকে গেছিল, অর্থ কোনো জায়গা থেকে আপনি পাবেন। বা আপনার কাজ করেছেন, ব্যবসা করেছেন, সেই বিল পাস হচ্ছিল না, বা আপনি কোনো জায়গা থেকে লিগেলি যে টাকাটা পাবেন সেটা হয়তো কেস মামলার মধ্যে আটকে ছিল, সেখানে 29 মার্চের পর থেকে কিন্তু সেই অর্থ পেতে কিন্তু আপনারা চলেছেন। দেখুন, মামলা থেকে যেমন মুক্তি পাবেন, এবং আপনাদের শত্রুরাও কিন্তু এর সাথে সাথে কিন্তু শান্ত হবে। কেন শত্রু আপনাদের শান্ত হবে? পাপী গ্রহ পাপ ভাবে গিয়ে, ষষ্ঠ ভাব দুস্থান, পাপ ভাবে গিয়ে আপনাদের শত্রুর কিন্তু বিনাশ করবে। পাপী গ্রহ পাপ ভাবে গিয়ে শত্রুর কিন্তু বিনাশ করবে। এর সাথে সাথে চাকরি পাবার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে তুলা রাশির ক্ষেত্রে। যারা চাকরির প্রতিষ্ঠা করছিলেন, তাদের চাকরি পাবার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে। প্রবলভাবে যা গ্রহের অবস্থান যা থাকবে, তাতে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে ষষ্ঠ ভাব কিন্তু কর্মের জায়গাটা নির্দেশ করে, প্রতিযোগিতা নির্দেশ করে, প্রতিযোগিতায় জয়লাভ নির্দেশ করে ষষ্ঠ ভাব। যারা কর্ম প্রচেষ্টা করছিলেন তুলা রাশি মানুষ, তাদের কিন্তু কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। নতুন জব পাওয়া বা ট্রান্সফারের সম্ভাবনা, বদলির সম্ভাবনা, বা আপনার প্রমোশনের জায়গা আটকে ছিল, এই সময় কিন্তু প্রমোশন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এই তিনটে ঘটনাই কিন্তু ঘটবে এই শনি ট্রানজিট 29 মার্চের পর থেকে ধীরে ধীরে। আগামী 2.5 বছর আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনাদের দিতে চলেছে এই শনির ট্রানজিট। যারা ব্যবসার জন্য ফ্ল্যাট, বাড়ি, যারা ব্যবসার জন্য বা ফ্ল্যাট বা বাড়ি বা কোনো প্রপার্টি কেনার জন্য লোনের প্রচেষ্টা করছিলেন,
তাদের ক্ষেত্রে লোন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তুলা রাশি এর সাথে সাথে আমি বলবো তুলা রাশির ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে একবার এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে আপনারা কনসাল্ট করে নিন, তারপরে এগোন। ঝুঁকিপূর্ণ কোনো ইনভেস্টমেন্ট, রিস্কি ইনভেস্টমেন্ট, কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট, ব্যবসা ক্ষেত্রে আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের, এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে একবার কনসাল্ট করে তারপরেই এগোন। নতুন কোনো কাজের সূচনা কিন্তু হতে পারে এই সময় তুলা রাশি। 29শে মার্চের পর থেকে নতুন কোনো কাজ বা ব্যবসা আরম্ভ করতে পারেন, এই সম্ভাবনা কিন্তু রয়েছে তুলা রাশির ক্ষেত্রে। স্বাস্থ্যের জায়গাটা আগের থেকে অনেকটাই কিন্তু রিকভার করে অনেকটাই ভালো হবে। যারা হেলথ নিয়ে সমস্যায় ছিলেন তুলা রাশি, আমি বলবো হেলথের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে, যথেষ্ট রিকভারি করবে। যারা স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, দেখুন আপনাদের থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, তৃতীয়ভাবে ধনুতে দৃষ্টি দেবে শনি 29শে মার্চের পর থেকে, সেখানে দৃষ্টি দেবে। আমি বলবো অনলাইনে কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বা ট্রাভেল সংক্রান্ত কাজে এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়াতে চলেছে, অনেক বাড়বে। এই জায়গাগুলো কিন্তু এক্সপ্যান্ড করবে অনেক। আর একটা কথা আমি বলবো, যেটা ওভার কনফিডেন্স কিন্তু রাখবেন না নিজের উপরে। একটু হলো যে কোনো কাজ করবেন একটু ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন, তবেই বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন তুলা রাশির ক্ষেত্রে। ওভার কনফিডেন্সটা ছেড়ে দিয়ে কাজ করুন, ওভার কনফিডেন্সে কিন্তু ভুল হবে, কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। ওভার কনফিডেন্স রাখবেন না, অনেকে আছেন আমি পারবো, করে দেবো, কোনো ব্যাপার নয়। এই জায়গাটা থেকে সরে আসুন, ভাবনা চিন্তা করুন 100 বার, সঠিকভাবে সিদ্ধান্ত নিন, সঠিক কাজটা করুন, 100 টাইমস রেজাল্ট আপনারা পাবেন। সরাসরি আপনার একাদশ ভাবকে দেখছে, দ্বাদশ ভাবকে দেখছে, একাদশ নয় দ্বাদশ ভাবকে দেখছে। তুলা রাশি কন্যায় দৃষ্টি দিচ্ছে, মিন থেকে সপ্তম দৃষ্টি সরাসরি দেখছে দ্বাদশ ভাবকে। আমি বলবো ফরেন অ্যাক্টিভিটিস গুলো আপনাদের বাড়াবে। যারা ফরেনের সাথে যুক্ত রয়েছেন, ফরেনের সাথে যাদের কানেকশন রয়েছে বা বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনাদের ফরেন কারেন্সি কিন্তু আপনাদের পাবেন, এ সময় পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। বিদেশের মাধ্যমে লাভ পাবেন, মোদ্দা কথা বিদেশের মাধ্যমে আপনারা কিন্তু লাভবান হতে চলেছেন এই সময়টা। যারা বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো। আপনি যে স্টেটে রয়েছেন সেই স্টেট থেকে অন্য স্টেটে গিয়ে কাজ করবেন ভাবছেন, এটা আপনারা করতে পারেন এই সময়, কিন্তু এটা হবে। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে সুফল পেতে চলেছেন তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশি যারা রয়েছে, আমি বলবো হাতে পায়ে চোট, আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। দূরযাত্রা বা ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যারা প্রচুর ঋণে পড়ে গেছিলেন, লোন করতে হয়েছিল এর আগে, বা পাওনাদার ছিল, এই জায়গাটা থেকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই জায়গাটা থেকে মুক্ত হতে পারবেন। এই লোন পরিশোধ হবে, পাওনাদারদের টাকা দেওয়া, এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে রিকভারি হবে। এই জায়গাটা থেকে আপনারা মুক্ত হতে পারবেন কিন্তু ধীরে ধীরে, অর্থাৎ ঋণ মুক্ত হতে পারবেন এই সময়টাতে। এগুলো ঘটবে, তবে হবে, এগুলো ঘটবে, তবে জন্মছকে শনি কেমন আছে তার উপর নির্ভর করবে সবকিছু, কোনটা হবে কোনটা হবে না। রিসার্চমূলক পড়াশোনা যারা করছেন, গবেষণা রিসার্চমূলক পড়াশোনা যারা করছেন, অকাল্ট সায়েন্সের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে এই সময়। পাশাপাশি আমি বলবো কেরিয়ার সংক্রান্ত সমস্ত কিছু যথেষ্ট লাভ কিন্তু এ সময় আপনারা পেতে চলেছেন তুলা রাশির যারা আছেন। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব লাভ আপনারা পাবেন এই সময়টাতে, তাদের ক্ষেত্রে খুব ভালো। এডুকেশনের জায়গাটা কিন্তু খুব ভালো দেবে এ সময়। এডুকেশনের জায়গাটা, এডুকেশনের জায়গাটা কিন্তু খুব ভালো এই সময় কিন্তু দেবে। অষ্টম ভাবকে দেখতে উত্তর জায়গা সূত্রে কোনো প্রপার্টি, সম্পত্তি থেকে লাভের সময় দেবে। পাশাপাশি নতুন কোনো সম্পত্তি এ সময় আপনারা কিন্তু কিনতে পারেন তুলা রাশি যারা আছেন। এবং আপনাদের আটকে যাওয়া বা পেন্ডিং থাকা কাজ এ সময় কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল, পেন্ডিং হয়ে পড়েছিল, সেই সমস্ত কাজ কিন্তু এ সময় সম্পূর্ণ হতে চলেছে। যদিও আপনারা ব্যক্তিগত জন্মছক দেখিয়ে রেমেডি করিয়ে রেখেছেন, যারা ব্যক্তিগত জন্মছক দেখিয়ে রেমেডি করিয়ে রেখেছেন তারা অবশ্যই কিন্তু আপনারা বেস্ট রেজাল্টগুলো কিন্তু এই সময়টাতে পাবেন। শনির যে রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই তুলা রাশি যারা আছেন গুড লাক কিন্তু নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য। ভাগ্যের সাপোর্ট যেখানে যেখানে প্রয়োজন, যেখানে যেখানে দরকার, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। ট্রান্সফার আপনাদের ঘটবে। যারা ট্রান্সপোর্টের বিজনেস করছেন,
যারা ট্রান্সপোর্ট ব্যবসা করছেন বা ট্রান্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়ে যারা কাজ করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়ে যারা কাজ করছেন, ভ্রমণ সংক্রান্ত কাজ যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে এই সময়টাতে সময়। তবে খানিকটা মানসিক চাপ এবং মানসিক টেনশন কিন্তু থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে, এটা মাথায় নিয়ে কিন্তু আপনাদের চলতে হবে তুলা রাশি। তো আজকে এখানে শেষ করছি, পরে আবার অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আসবো। ধন্যবাদ, নমস্কার।